দর্শক, এই সেই বাড়ি, অর্থাৎ এই বাড়িতেই ধর্ষণের শিকার হয়েছিল 8 বছরের শিশু আসিয়া। আমরা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছিলাম গতকালকে মৃত্যুর খবরে শোনার পর অর্থাৎ সন্ধ্যার পরেই কিন্তু এলাকা যারা রয়েছে এলাকাবাসী কিন্তু এই বাড়িতে এসে তারা ধর্ষণকারীদের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ করে এবং বিক্ষোভ করার পর এই বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে এই বাড়িটি, এবং যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে বাড়িগুলো এখান থেকে সরিয়ে ফেলছে এবং কিছু কিছু মানুষ কিন্তু দাবি করছেন যে এই বাড়িতে, এই এলাকাতে এই বাড়িটি ভেঙে এখানে একটি মসজিদ নির্মাণ করার দাবি জানিয়েছেন অনেকেই, যাতে করে এখানে কোরআন তেলাওয়াত এবং নামাজের মতো ব্যবস্থা হয় এবং আসিয়ার আত্মা যাতে শান্তি পায়। এবং এই এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে খুব তাড়াতাড়ি যাতে আসিয়ার এই ধর্ষণকারীদের বিচার করা হয়। ঘর বাড়ি করতেছি, এই জায়গায় একটা পাপিষ্ট কাজ করেছে শেখ, এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে এই জায়গায় একটা মসজিদ কিংবা মাদ্রাসা তৈরি হবে আসিয়ার নামে, ঠিক আছে। আর হিটু শেখের দ্রুত ফাঁসির কার্যক্রম কাজ করা হবে, মানে ফাঁসি চাই আমরা। এটা কি আপনার এলাকাবাসী হিসেবে করবেন? জি জি, আমরা এলাকাবাসী হিসেবে করব। মসজিদটির নাম কি দেবেন? আসিয়া, আসিয়ার মসজিদ। জি, হয় আসিয়া মসজিদ নাকি আসিয়া মাদ্রাসা, যাই হোক আসিয়ার নামে হবে, ঠিক আছে। এই শাস্তির আওতায় দিতে হবে এবং তাদেরকে ফাঁসি দিতে হবে, যাতে সবাই জনসম্মুখে সমস্ত মানুষ দেখতে পায় যে এই হলো ধর্ষক, ধর্ষকের এই শাস্তি, তাতে করে সামনে থেকে ধর্ষকেরা অতি ভয় পাবে, যাতে করে সামনে এরকম আসিয়ার মতো আর কাউকে জীবন দিতে না হয়, এরকম ধর্ষকের মুখোমুখি না হতে হয়। আসিয়ার বিচারটা যেন দ্রুত করা হয়। কেন? যত বিলম্ব করা হবে, যত ডিলে করা হবে, তত বেশি মানুষ এটা ভুলে যাবে। আর ভুলে যাওয়ার পরে পরবর্তী যদিও শাস্তি হয়, 2 মাস পরে 5 মাস পরে যদিও শাস্তি হয়, কিন্তু মানুষ এর শিক্ষাটা পাবে না। যদি দ্রুত করা হয় তাহলে মানুষ শিক্ষা পাবে, মানুষের স্মরণে এখন আছে, মানুষ এখন মনে রাখছে। এর ভিতরে যদি শাস্তিটা হয়ে যায়, যে ধর্ষক তার শাস্তিটা যদি হয়ে যায়, মানুষ বুঝবে যে ওর কারণে শাস্তি হয়েছে এবং বিচার আমাদের দেশে এভাবেই হবে।